নমস্কার বন্ধুরা, আজকে আমি গীতা পাঠ শুরু করছি। তোমরা সবাই থাকো সুন্দরভাবে। গীতা পাঠটা 10 মিনিট মাত্র শুনে দেখো। দান কোথায় করতে হয়, দান করলে কি হয় এবং কাকে দান করা উচিত, সেই সম্বন্ধে আজকে আমি গীতা পাঠে বলবো। তো তোমরা সবাই একটু মন দিয়ে শোনো, তোমাদের সুবিধা হবে এবং তোমাদের সংসারে সুখ হবে, সমস্ত পাপ দূর হবে গীতার বাণী শুনলে। প্রতিদিন 10 মিনিট, যদি তোমরা সকালে না পারো অন্তত ঘুমানোর সময় মাত্র কানের কাছে 10 মিনিট রেখে শুনে, গীতা পাঠ শুনে তারপরে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা টাইমে এই গীতা পাঠ শুনে তোমাদের দিন শুরু হোক, এই বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। গীতা পাঠ ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না। তো সবাই একটু রাধে রাধে লিখে দিও। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল বলে আজকে আমি আমার গীতা পাঠ শুরু করছি। সবাই সঙ্গে থাকো। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অসুচিত স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞ সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তাই কখনো কখনো স্বর্গলোকে উন্নতি হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এইভাবে এতগুলো টাকা নষ্ট করলাম। কখন আবার গুরুজনদের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলোকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকেন। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র শাস্ত্রিকভাবে দানের নির্দেশে বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এবং এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপকর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে, তাহলেও সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। ওং তৎসদিত নির্দেশ্য ব্রহ্মণ স্থিতিবিদ্ধ স্রত ব্রাহ্মণাস্তনে বেদাস্ত যজ্ঞাস্য বিহিত পুরা। তাই বলেছে ওং তৎসৎ। এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম ধারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে। তাই পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা যোগ্য দান আহার 3 ভাবে বিভক্ত: শাস্ত্রিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তম হোক, মধ্যমী হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড়া প্রকৃতির গুণের দ্বারা কুলুষিত। যখন সেগুলি পরব্রহ্ম ও তৎসৎ বলা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহে এই উদ্দেশ্যর কথা বর্ণিত হয়েছে। ওং তৎসৎ এই 3টি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রের সর্বদাই এই শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। তাই যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। তার পক্ষে কোনো সাময়িক ফল লাভ হতে পারে, কিন্তু তার জীবনের পরমার্থ সাধিত হবে না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ ও তপস্যা অবশ্যই শাস্ত্রিকভাবে অনুষ্ঠান করতে হবে। রাজসিক ও তামসিকভাবে যেগুলি অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিষ্কৃষ্ট। ওং তৎসৎ এই 3টি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওং তৎ বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানকে দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে শব্দটি যুক্ত হয়। সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই 3টি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং ইতদ্দৎ ব্রহ্মণ নির্দিষ্টং নমঃ ঋগ্বেদে প্রথম লক্ষ্যকে সূচিত করে, তারপর তত্ত্বমাসি দ্বিতীয় লক্ষ্য সূচনা করে এবং সদেব সৌম্য তৃতীয় লক্ষ্যে সূচিত করে। একত্রে তারা ওং তৎসৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই 3টি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। অতএব গুরু পরম্পরাতেও
এই তত্ত্ব স্বীকার হয়েছে। সুতরাং এই মন্ত্রটি বিপুল তাৎপর্য রয়েছে। তাই ভগবদ্গীতায় অনুমোদিত হয়েছে যে যে কর্মই করা হোক না কেন তা যেন ওং তৎসৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটে শব্দ সহকারে তপস্যা, দান এবং যজ্ঞ অনুষ্ঠান করে তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সম্মোহিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই রকম অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তি ক্ষয় হয় না। তৎমা ও ওং ইদুদ্দহত্ত যজ্ঞ দানত্ব ক্রিয়া পর্বতান্তে বিধানাক্ত সততাং ব্রহ্মা বা দীনানাম। তাই বলছে যেহেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে, তদিতান্ন সেহেতু ব্রাহ্মণের অনুষ্ঠিত হয়ে থাকে, তদিদিন্ত নাভি সন্ধ্যায় ফলাং যজ্ঞতম ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষাঙ্কি ভি। তাই বলেছে যে মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দটি উচ্চারণপূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করে। এই চিন্ময় উন্নতি হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্যে নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগতে ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত। সদাব্দে সাধুভাবে ও সচ্চিত্তে প্রযুক্তে পশ্যত্তে কর্মাণি তথা সচ্ছদ্য পার্থ যুজুতে যজ্ঞে তপসি দানে চ সিতি সদিতি চৌচত্তে কর্ম চৈব ততন্ধিয় সদিত্য ব্যভিধীয়তে। মানে হচ্ছে হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে, সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহ সৎ শব্দটা ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দটি উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মদেশক হলেও সৎ শব্দে অভিহিত হয়। তাই প্রসত্যিক কর্মাণি কথাগুলি অর্থ হয়েছে এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কাজকর্ম করার নির্দেশ দেয়া হয়েছে, যা শৈশবে পিতামাতার তত্ত্বাবধানে থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা উচিত। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্রকারক কর্তব্যগুলি অনুষ্ঠান করা হয়। এই সমস্ত কাজকর্মে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য অবস্থিত নির্দেশ করে কৃষ্ণ ভাবনাময় কাজকর্মকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে সম্পূর্ণ সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবতে যে কথাগুলো ব্যবহৃত হয়েছে তা হচ্ছে সতং পশ্যং ও সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। যখন দীক্ষা ও উপবীত দান করা হয় তখন এই তৎসৎ ওং তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়। তেমনি সব রকম যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছে পরম তত্ত্ব, অর্থাৎ ওং তৎসৎ। তদদি শব্দটার আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন যে কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন রান্না করা, মন্দিরে সহায়তা করা এবং ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে অন্য যে কোনো কাজকর্ম করা। সমস্ত কর্মকে পবিত্র করে তোলার উদ্দেশ্যই এই ওং তৎসৎ শব্দটি বহুভাবে ব্যবহৃত হয় এবং সব কিছুতেই সকর্মভাবে পরিপূর্ণ করে তোলে। তাই বলছে অশুদ্রয়া হিতং দতং তপস্তপতং কৃত্যং চ জয়ত অশোদিত্যচিতে পার্থ ন চ তৎ প্রেত্তা ন হয়। তাই বলছে হে পার্থ, অশুদ্ধ সহকারে হোম, দান ও তপস্যা যা কিছু অনুষ্ঠান হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়াগুলি ইহলোকে পরলোকে ফলদায়ক হয় না। পারমার্থিক উদ্দেশ্য রহিত যা কিছুই করা হয় তা যজ্ঞ হোক, দান হোক
বা তপস্যাই হোক, তা সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কাজকর্ম জঘন্য, সব কিছুই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে, এই যথার্থ পথপ্রদর্শক না থাকলেই কখনো কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাসপরায়ণ হওয়া উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণ চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সফল লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকে কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। সব কিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটিই হচ্ছে একমাত্র পন্থা। বদ্ধ অবস্থায় মানুষ দেব দেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আসক্ত থাকে। রজ ও তমগুণের থেকে সত্যগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করছেন, তিনি এই জড় প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদি ক্রমান্বয়ে উন্নতি সাধন করা পন্থা রয়েছে, তবুও যদি কেউ শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এইভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেম হচ্ছে জীবসমূহের পরম লক্ষ্য। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। শ্রদ্ধায় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে আজকের গীতা পাঠ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী গীতা পাঠ দেখো এবং সবার ভালো হোক এই কামনা করে আজকে গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।